আজকে যদি প্রশ্ন করা হয় আধুনিক জ্ঞান ব্যাপারে যে বাংলাদেশ বাংলাদেশ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন অ্যাকশন নিচ্ছে না? অর্থাৎ আমরা অনেকেই জানি যে ডক্টর ইউনূস বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন প্রধান যিনি ডক্টর ইউনূস সাহেব, উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগতভাবে শত্রুতা আছে। ব্যক্তিগতভাবে তাদের মধ্যে সম্পর্ক নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান থেকে প্রেসিডেন্ট হয়ে আসছে। আর ডেমোক্রেটিস যারা আছে, যেমন ডেমোক্রেটিক ওবামা ছিল, হিলারি ক্লিন্টন তারা ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল সাবেক। এই ডেমোক্রেসিসের যারা আছে তাদের সাথে ডক্টর ইউনূস সাহেবের একটু মাখামাখি বেশি। এমনকি আমরা শুনছি এটা যে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন প্রতিদ্বন্দ্বিতা করছিল হিলারি ক্লিন্টনের সাথে, তখন নাকি ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার উঠছিল, তখন আপনার ওই ডক্টর ইউনূস সাহেব ট্রাম্পকে উন্মাদ হিসাবে আখ্যায়িত করছিল, পাগল হিসাবে আখ্যায়িত করছিল। উনি মানে করুচিপূর্ণ মন্তব্য পেশ করেছিল ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব, যদি ডক্টর ইউনূস সাহেবের কিন্তু পৃথিবীতে অনেক প্রভাব আছে তার। যাই হোক, এত কিছু হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প তাই কেন আমেরিকা, যেহেতু ডক্টর ইউনূস তার প্রতিদ্বন্দ্বী, মানে শত্রুভাবপূর্ণ একজন ব্যক্তি, বাংলাদেশের প্রধান হওয়া সত্ত্বেও আমেরিকার কোনো অ্যাকশান দেখতেছি না, এরকম একটা প্রশ্ন আসতে পারে। দেখেন, এই প্রশ্নের উত্তর আমরা এটা বলবো যে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা, যে আমেরিকা কিন্তু আমাদের বাংলাদেশ এই উপমহাদেশের মতো নোংরা রাজনীতি তারা করে না। এই জন্য আজকে তারা বর্তমান পৃথিবীতে এখনও 1 নাম্বার পাওয়ারফুল দেশ হয়ে আছে। এখনও প্রায় 150 বছর হয়ে গেল পৃথিবীর মধ্যে 1 নাম্বারের যে একটা রেকর্ড, এটা কিন্তু আমেরিকা ধরে রাখা আছে। প্রায় 150 বছর হয়ে গেল। আমি 70 বছর ছিলাম, 142 বছর, এখন 150 বছর হয়ে গেছে। যাই হোক, তার কারণ হলো যে আমেরিকারা সবসময়, যুক্তরাষ্ট্র সবসময় দেশের রাষ্ট্রকে বেশি প্রাধান্য দেয়, রাষ্ট্র সিদ্ধান্তটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ব্যক্তিগত ক্ষোভের কারণে কোনো কিছু অ্যাকশান তারা নেয় না। বাংলাদেশে যেরকম এই দল উঠলে ওই দলকে ডুবানোর জন্য যত ফিকির করা হয়, ওই দল উঠলে ওই দলকে ডুবানোর জন্য যত ফিকির করা হয়, এরকম রাজনীতি, নোংরা রাজনীতি আমেরিকার মধ্যে নেই। তো এই জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগতভাবে ইউনূস সাহেবের আপনার ব্যক্তিগতভাবে আক্রোশ থাকতে পারে বা শত্রুতাপূর্ণ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে তারা সবাই এক সিদ্ধান্ত নেয়। এই জন্য দেশের স্বার্থে তারা ডক্টর ইউনূস সাহেব প্রধান হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের ব্যাপারে অ্যাকশান নিচ্ছে, এই অ্যাকশানটা বাংলাদেশের ব্যাপারে নিচ্ছে না। আশা করি দেশের স্বার্থ তাদের যতক্ষণ পর্যন্ত ক্ষুণ্ণ থাকবে আমেরিকার বাংলাদেশের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত তারা অ্যাকশান নেবে না। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে।